আসসালামু আলাইকুম। আজকে রান্না করব দেশি মুরগির পাতলা ঝোলের রেসিপি। এর সাথেও থাকবে সাদা পোলাও। প্রথমে আমি কড়াইতে তেল বসিয়ে দুটো দারুচিনি, এলাচি এবং একটি তেজপাতা দিয়ে দিব এবং সামান্য কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এরপর একটু স্বাদ মতো লবণও দিয়ে দিব। যখন পেঁয়াজটা আমার লাল হয়ে যাবে তখন আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব এবং 1 চা চামচের অর্ধেক হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি 1 চা চামচ ধনিয়া গুঁড়াও অ্যাড করে দিয়েছি। মশলাটা যত ভালোভাবে কষাবেন আপনার রান্নার টেস্টটাও তত ভালো আসবে। আমি এখানে মুরগির মাংসে এক্সট্রা পানি ব্যবহার করিনি। মুরগির মাংসের যে কষানো পানিটা উঠেছে সেটা দিয়ে আমি মুরগি রান্না করেছি। আপনারাও এইভাবে বাসায় রান্না করবেন। তারপর আমি মুরগিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং পিসগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। সামান্যভাবে নেড়ে চেড়ে উলট পালট করে দিয়ে এখানে আমি ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিব। যখন মাংস দেখব অর্ধেক হয়ে গেছে তখন আমি 4-5টি আলু অ্যাড করে দিয়েছি এবং খানিকটা কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে অন্যথায় রাইস কুকারে পোলাও রান্না করেছিলাম। সেখানে সাদা পোলাওটা আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি। তারপর সেখানে মুরগিগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব, ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে মুরগিটাও কষানো হয়ে গেছে, ওখানে আমার পোলাওটাও প্রায় রান্না হয়ে গেছে। তারপর দেখব যে মুরগির মাংসের পানি উঠে আসছে, সেটাকে আমি আবার ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে আবার কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমার এই যে দেখুন আমার এখানে রাইস কুকারে পোলাওটাও রান্না হয়ে গেছে। পোলাওটা পুরো ঝরঝরে হয়ে গেছে। ঠিক মতো আমি পানির পরিমাণটা, যদি আপনারাও বাসায় এরকম চালের পরিমাণের চেয়ে একটু কম দেন তাহলে আপনাদের পোলাওটা এভাবে সাদা ঝরঝরে হয়ে যাবে। আমার এখানে পোলাওটাও প্রায় রান্না শেষ। ওদিকে আমার মুরগির মাংসটাও ওখানে কষানো হচ্ছে। ফ্লেভারটা খুব দারুণ আসলো, দেখেছেন আমাদের চাল আর এখানে আমার মাংসের কালারটাও খুব সুন্দর আসছে। এরপর আমি দিয়ে দিব সামান্য কিছু কাঁচামরিচ এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে আমি এখানে রান্না করব। আমার মাংসের পানি এখানে প্রায় উঠে আসছে এবং আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে। আমি এখানে পাতলা ঝোলটা রান্না করেছি, তার সাথে সাদা পোলাও। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।